ভাইয়েরা বন্ধুরা, এই কোরআন মানতে মন চায় না, এই কোরআন জীবনের বিধান হিসাবে নিতে মনে চায় না। ও ভাইয়েরা বন্ধুরা, আজকে বেঈমানরা ষড়যন্ত্র চালায় কোরআনকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়। কোরআনকে যদি এখন কোন বেঈমান কুলাঙ্গার যদি উঠিয়ে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, নিজের জান দেওয়ার জন্য, নিজের রক্ত দেওয়ার জন্য, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কথাগুলো বলতে গেলে কত জায়গায় আমি ইসমাইলকে বাধা দেয় জানেন? গত কয়েকদিন আগে বলা ভুল হবে, মোটামুটি 1 মাস আগে আসামের নগাঁও ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি। আসাম হিমন্তর এলাকা, টাটকা একটা শয়তান, ওর এলাকায় জলসা করতে গেছি। শুধু বলেছি কিছু উগ্রপন্থী বেরিয়েছে, এরা কাঠের চশমাতে মসজিদের তলায় শুধু শিবলিঙ্গ দেখে, ব্যাস। সাথে সাথে 2 গাড়ি পুলিশ জালসা চলাকালীন পাশে এসে দাঁড়িয়ে গেছে। পুলিশ নেমে গেছে, জালসা বন্ধ, হুজুরকে অ্যারেস্ট করব। আমি বললাম, তোদের বুকের পাটা থাকলে আমাকে এখান থেকে নিয়ে যা, তোদের বুকের পাটা থাকলে নিয়ে যা। ইসমাইল যেমন তেমন চিজ না, তুই আজকে নিয়ে যাবি, কাল তোকে ঘোল খাইয়ে ছেড়ে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনের কথা বলতে গেলে কত জায়গায় বাধা আসে। সারা এলাকার মানুষেরা উঠে পড়লো, হুজুরকে যদি গ্রেফতার করতে হয় তাইলে এই গ্রামের সমস্ত মানুষ, নারী পুরুষ মহিলা যা আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে আপনাদেরকে সবাইকে জেলে নিয়ে যেতে হবে, তারপরে হুজুরকে নিয়ে যেতে পারবে। পুলিশ বলল মাফ চাই, চলে গেলাম, চলে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তবে এটা আল্লাহর করম। কোরআনের কথা বলতে গিয়ে যদি ইসমাইলকে আজকেই যদি হ্যান্ডকাপ পরিয়ে যদি নিয়ে চলে যায়, কালকে যদি ফাঁসিতে চড়ায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ। আরে তুই নিয়ে চলে যাবি, ফাঁসি দিবি, এপারে মরবো, আল্লাহর কসম, ওপারে আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, এই কোরআন নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত ওয়াজ করেছেন আমাদের জন্য, কত মুক্তির পথ দিয়েছেন আমাদেরকে, এইগুলা আমাদের জানার দরকার আছে। আমার বন্ধুরা ভাইয়েরা, আসেন এখন আমরা ওয়াজ শুরু করব সেই কোরআন থেকে। আল্লাহ তাআলা কি আমাদের জন্য ওয়াজ করেছেন, কি সমস্যার সমাধান দিয়েছেন, এইগুলা আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আমার বন্ধুরা ভাইয়েরা, তাহলে কি ওয়াজ করেছেন? আসেন, দামি দামি আল্লাহ ওয়াজ করেছেন। 2টা আয়াত আপনাদের জন্য পড়ি। আল্লাহ তাআলা কোরআন, আপনি স্টাডি করেন, কোরআন খুলেন, পড়েন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। পরিচয় দেওয়ার পরে একটা ওয়াজ করেছেন বান্দার জন্য। এই ওয়াজটা যদি মানুষ মেনে নেয়, 2টা আয়াত, আর রহমান এটা নিজের পরিচয়, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই 2টা আয়াত যদি কোনো মানুষ বুঝে নাই, মেনে নাই, ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব, কিছু দরকার নাই। আমার বন্ধুরা ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত 2টার মধ্যে কি বলেছেন, আসেন আপনাদেরকে বাংলা করে শোনাই। আল্লাহ তাআলা বলেন, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লামাল কুরআন, তারপরে খলাকাল ইনসান। এখন এখানে যারা একটু শিক্ষিত মানুষ আছেন আপনারা বুঝবেন, আল্লামাল কুরআন এর শাব্দিক অর্থ, বাংলা অর্থ হলো আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কুরআন। আর তারপরের আয়াতটা কি আছে, খলাকাল ইনসান, মানে মানুষ বানালেন। কুরআন শিক্ষা দিলেন, মানুষ বানালেন। আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন তো, বলেন, সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? জোরে বলেন। সৃষ্টি আগে, আপনারা এই যে বুঝছেন, সৃষ্টি আগে আপনারা বলছেন, কিন্তু আল্লাহ বলছেন এটা না।
আগে সৃষ্টি না, আগে শিক্ষা। ঘটনায় পেঁয়াজ লাগলো, আপনারা বলছেন সৃষ্টি আগে আর আল্লাহ বলছেন শিক্ষা আগে। এটাই তো বাস্তব যে সৃষ্টি আগে হওয়ারই কথা, কারণ মানুষ জন্ম না নিলে শিক্ষা অর্জন করবে কোত্থেকে? তাইলে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা শিক্ষা আগে এটা কেন বললেন? এর পিছনে কারণ আছে। আপনি তাফসীর খুলেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে আনওয়ারুল কোরআন, আপনি তাফসীরগুলো খুলে দেখেন আমার বন্ধুরা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই আয়াত দুইটার ব্যাখ্যা করে বলতেছেন, ও বন্ধুরা ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারাই বুঝাইতে চাচ্ছেন। দেখবেন আমাদেরকে ছোটবেলায় বাবা দাদারা বলেছিল, বা এখনো আমরা ছোটদেরকে বলি, বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হও। আমরা বলি কি বলি না? আমরা বলি মানুষের মতো মানুষ হও, এই কথা আমরা বলি। আল্লাহ তাআলা মানুষ বানানোর কথা বলেন নাই, মূলত আল্লাহ বলেছেন মানুষের মতো মানুষ হওয়ার কথা। তাইলে মানুষের মতো মানুষ হতে গেলে কি লাগবে? আগের আয়াতে আপনি পড়েন, আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন যাকে আমি কোরআনের শিক্ষা দিলাম, আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা তাকে মানুষ বানালাম। নারায়ে তাকবীর। আমি কি বুঝাইতে পারলাম আয়াত দুইটা আপনাদেরকে? আল্লাহ তাআলা বললেন আল্লামাল কুরআন, যাকে কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, তিনিই হলো মানুষের মতো মানুষ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, কোন মানুষের আল্লাহর আদালতে ততক্ষণ পর্যন্ত দাম নাই যতক্ষণ পর্যন্ত ওই মানুষের ভিতরে আল্লাহ তাআলার কোরআন আর হাদিসের শিক্ষা না থাকবে। আজকে দেখা যায় আমাদের সমাজে এই ফকিরাবাদে না থাকতে পারে, তবে আমার এলাকায় দেখা যায় সরকারি চাকরি করে, মাসে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বেতন। এই ধরে নেন ফকিরাবাদের একটা মানুষ দমকলে চাকরি করে, সরকারি চাকরি করে। এখন এই ফকিরাবাদের একটা গ্রামের একটা খেটে খাওয়া মানুষ, মাঠে খেটে খাওয়া মানুষ, চলে গেছে ওর কাছে একটা কাগজ নিয়ে, ও ভাতিজা তুমি তো আমার গ্রামের সন্তান, এখন বড় অফিসার হয়েছো, আমার কাগজের মধ্যে একটা তোমার সই লাগবে, তোমার একটা দস্তখত লাগবে। ও আমার ভাতিজা একটা সই দিয়া দাও। দেখা যায় সরকারি চাকরিজীবী বলে, ও আমার চাচা যান, আপনার চাচা বাড়িতে অফিসে কোনো চাচা না, আপনি যদি আমাকে টেবিলের তলায় যদি আরো 10,000 ঘুষ না দেন, আমার সই আপনার খাতায় যাবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদেরকে বলে যাই, ওই চাকরিজীবীর কাছে যদি কোরআন আর হাদিসের শিক্ষাটা থাকতো, তাইলে জীবনেও 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পাওয়ার পরে টেবিলের তলায় 10,000 দরকার ছিল না। ও ভাইয়েরা বন্ধুরা, আজকে সমাজে তাকিয়ে দেখেন, কি বলবো, বেঈমানরা ইসলামকে গুড়িয়ে দেওয়ার জন্য চিন্তা করছে, আর আমার যুব সমাজ, আমার মহিলা সমাজ, আমার মুসলিম সমাজ, তারা নিজেকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এদেরকে বলছি ভাই যাস না, এরা শুনবে না। কারণ কি জানেন? আজ থেকে মোটামুটি 10 বছর আগে হ্যারিকেন ছিল, নম্পো ছিল। এখন আপনাদের এলাকায় আছে নাকি হ্যারিকেন, নম্পো আছে? দেখা যায় না। তবে একটা ছিল নম্পো, যেটার কাঁচও থাকতো না, আর একটা ছিল ল্যাম্প, যেটার কাঁচ থাকতো। তো নম্পো যখন জ্বলতো, এখনো দেখা যায় কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাবেন, দেখবেন কিছু পোকা এরা লাফ মেরে আগুনের কাছে চলে যায়। কারণ এরা জানে না যে এটা আগুন, ওখানে গেলে পুড়ে যেতে হবে। এইটা পোকারা জানে না, তারা দেখতে সুন্দর লাগে, এই জন্য আগুনের দিকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরিণতি কি হয়? তারা বেঁচে ফিরে না। আগুনের দিকে ঝাঁপ মারার পরে চকচক করছে, আগুনটা দেখে মজা লাগছে, আগুনের দিকে ঝাঁপ মারে পুড়ে ছাই হয়ে যায়। ও বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা,
দুনিয়ার চাকচিক্য দেখে তুমি কারে ভুলতেছ, তুমি কাকে ভুলছো? পস্তাবা, একদিন পস্তাবা। তুমি দুনিয়া কামাই করতে করতে তোমার মূল ইতিহাসটাই তো তুমি ভুলে যাচ্ছ। তোমাকে যে মানুষের মতো মানুষ হতে হবে, আল্লাহ বলেছেন তোমাকে আমি দুনিয়ার মধ্যে মানুষ করে পাঠিয়েছি, তবে মানুষের মতো মানুষ করে পাঠায় নাই। ও আমার বান্দারা, তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাইলে আমি আল্লাহর আদালতে তোমাদের বড় দান।